ভোরের প্রথম নিঃশ্বাসে মিশে থাকে চারিদিকে সবুজের নিস্তব্ধতা। বাংলার অপরূপ সৌন্দর্যের এক অনন্য ঠিকানা হলো কক্সবাজার। সমুদ্র আর পাহাড়ে ঘেরা এই জনপদের মাঝে লুকিয়ে আছে এক টুকরো সবুজের রাজ্য। কক্সবাজারে রামু, যেখানে পাহাড় আর বাতাস এক হয়ে গড়ে তোলে রাবারের সাদা স্রোত। এখানে শুরু হয় এক জীবন্ত গল্প। কক্সবাজার জেলার রামু উপজেলা, যেখানে রয়েছে পাহাড় আর পাহাড়, সেই পাহাড়ের মাঝে রয়েছে রাবার বাগান, আর সেই রাবার বাগানেই রয়েছে সবুজের সমারোহ। এই রাবার বাগান বাংলাদেশের সবচাইতে বড় রাবার বাগান। সবুজ পাহাড়ের ডাল বেয়ে সারি সারি রাবারের গাছ, দূর থেকে যেন সবুজের সমুদ্র। হালকা কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা সেই রাবারের বাগান যেন প্রকৃতির আঁচলে আঁকা এক শান্ত। একটি জিনিস খেয়াল করলে দেখবেন, এই গাছগুলো একদম সারি সারি সোজা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। জিনিসটা আসলে খুবই অ্যামেজিং। 1950-এর দশকে এই অঞ্চলে রাবারের চাষ শুরু হয়। পরবর্তীতে সরকারিভাবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন BFIDC এই রাবার বাগানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। প্রাচীন যুগে 1952-তে যুদ্ধের আগেও এই রাবার বাগানটি ছিল। তো এই বাগানে ব্রিটিশরা রাবার চাষ করতে এই রাবারগুলো বিভিন্ন দেশে বিদেশে বিক্রি করা হতো। তো সেই জায়গা থেকে আমাদের এই কক্সবাজারে, বাংলাদেশের কক্সবাজার রামু উপজেলাতে এত সুন্দর সবুজের সমারোহ, পাহাড়ের মাঝে যে বিস্তীর্ণ এই গাছগুলো রয়েছে, সারি সারি গাছ, দেখলে আপনার এত ভালো লাগবে, সত্যি কথা বলে না আসলে বোঝানো যাবে না। বর্তমানে এখানে কয়েক হাজার একর জায়গা জুড়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় রাবার বাগান। প্রতি ভোরে রাবার গাছের গায়ে হালকা কাঠ তৈরি করা হয়। সেখান থেকে ধীরে ধীরে ঝরে পড়ে সাদা আটা। সেটি প্রক্রিয়াজাত হয়ে রূপ নেয় শিল্পের কাঁচামাল। এই রাবার ব্যবহার করা হয় চাকা, টায়ার, মেডিকেল যন্ত্রপাতি, ইলেকট্রিক পণ্য সহ নানান শিল্পের উপাদান তৈরি হয়। দেশের চাহিদা পূরণের পাশাপাশি এই রাবার বিদেশেও রপ্তানি করা হয়। এই রাবারগুলো আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখছে। রাবার বাগান শুধু অর্থনীতিই নয়, বরং জীববৈচিত্র্যেরও আশ্রয় কেন্দ্র। এখানে আছে নানা প্রজাতির পাখি, বনরুই, শিয়াল এবং পাহাড়ি গাছগাছালি। প্রকৃতি এখানে বড়ই শান্ত। রামুর এই রাবার বাগান শুধু একটি বাগান নয়, এটি আপনার আমার সবুজের সম্ভাবনা। রামুর এই রাবার বাগান শুধু শ্রমিকদের জীবিকা নয়, বরং বাংলাদেশের অর্থনীতির এক বড় শক্তি। সো আজ এই পর্যন্ত। ভালো থাকুক আমার দেশের মানুষ, ভালো থাকুক আমার শ্রমজীবী ভাই বোনেরা। আজ এই পর্যন্ত। নতুন আরও একটি ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।